নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি কয়েকটা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, একটু বড় বড় সাইজের। তো এইটার একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন শুরু করা যাক। ট্যাংরা মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে একটা গোটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি এভাবে ডুম করে কেটে নিয়েছি, এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। আর এখানে 5 কোয়া মতো রসুন আছে, সেটাকেও পেস্ট করে নেব মিক্সিতে। আর এর আগে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা শস্য আর পোস্ত, আমি এটা পেস্ট করে নিয়েছি, শস্য আর পোস্ত একসাথে। এবার আমি পেঁয়াজ আর রসুনের পেস্টটা বানিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এবার তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে প্রথমে আমি ভাজা করে নিই। তেলটা খুব ভালো গরম হতে হবে মাছগুলো ভাজা করার জন্য। আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। একটু বড় সাইজের ট্যাংরা মাছ হলে এই ধরনের রেসিপি করতে খুব ভালো লাগে, খেতেও খুব স্বাদ হয়। এবার আমি মাছগুলো ভাজা করে নিই। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে এসছে, আমি তুলে নিচ্ছি। বড় সাইজের ট্যাংরা মাছ হলে কিন্তু একটু ফোটে, অর্থাৎ আপনারা একটু সাবধানে ভাজাটা করবেন। আমার বাকি মাছগুলো আমি এইভাবে ভাজা করব। মাছগুলো ভাজা হতে হতে আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখছি। আমি এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়ো নিয়েছি। আর ঝাল অবশ্যই আপনারা যে যেমন পরিমাণে খান তেমন পরিমাণে নেবেন। যেহেতু আমি সর্ষে আর পোস্তটা যেমন পেস্ট করেছিলাম, ওটার মধ্যে কাঁচা লঙ্কাও পেস্ট করেছিলাম, তাই এখানে আমি 1 চামচই লঙ্কার গুঁড়ো ইউজ করছি। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি একই তেলে এবার তরকারিটা বানাবো, আমি আর তেল এখানে ইউজ করছি না। তো প্রথমে আমি গ্যাসের স্টিমটা একটু কমিয়ে দিচ্ছি, কেননা মশলাটা ভাজবো, তাই অলরেডি তেল গরম আছে। আমি এখন আমার পেঁয়াজ আর রসুন যেটা পেস্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের স্টিমটা তখন আপনারা একদম হাইয়ে রাখবেন না, তো মিডিয়ামে রাখবেন। ভালো করে পেঁয়াজ রসুনের পেস্টটাকে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন পেঁয়াজটা পেস্ট যেটা দিয়েছিলাম, আমি এখানে লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো যে পেস্টটা বানিয়েছি, মাঝখানে একটুখানি কেটে গিয়েছিল, তাই আমি যে হলুদ আর লঙ্কা গুঁড়োর পেস্টটা এর মধ্যে দিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। পেস্টটা তো আপনাদেরকে আগেই দেখেছিলাম, হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণটাও আমি দিয়ে দিয়েছি। আমার মশলাটা আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সে পোস্ত আর সর্ষে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাও পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে।
অবশ্যই এখন একটু জল অ্যাড করব আমি এখানে মিক্সিতে যে মশলা পেস্ট করেছিলাম সেই মিক্সিটার মধ্যেই মশলা তো লেগে থাকে জানেন, সেটা থেকে আমি জল নিয়ে নিচ্ছি। মিক্সিটা ভালো করে ওয়াশ করে নিয়ে এখান থেকে একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের স্টিমটা পুরো হাই করে দিলাম। আপনাদের কাছে আবারও বলছি, একটুখানি কেটে গিয়েছিল, তাই হলুদ আর লঙ্কা গুঁড়োর পেস্টিংটা যে আমি দিয়েছি সেটা আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি। এবার আমি দিয়ে দিব জল। আমি আগেই বলেছিলাম, আমি মিক্সিতে যে মশলা পেস্ট করেছিলাম সেই মিক্সি থেকে আমি জল ধুয়ে নিয়ে নিয়েছি, সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিব। পরিমাণ মতো একটু জল দেবো যাতে মাছগুলো ভালো সেদ্ধ হয়ে যায়। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ঝোলটাকে জাল খাইয়ে দিব। কমসে কম 5 মিনিট ভালো করে জাল খাইয়ে নিলে হয়ে যাবে। দেখুন আমার তরকারিটা খুব সুন্দরভাবে জাল খাচ্ছে মাছ তরকারিটা। আর একটু ঝোলটা টেনে গেলে আমি নামিয়ে দিব। বেশি টানাবো না, কেননা পোস্তটা কী হয় ঠান্ডা হলে পরে ঝোলটা একদম টেনে যায়, তাই আর একটু টানলে পরে আমি তরকারিটা নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ট্যাংরা মাছটা হয়ে গেছে রান্না করা। আমি এবার এটাকে নামিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম একটু ঝোল অবস্থায় আমি নামাবো, কেননা পোস্তর ঝোলটা ঠান্ডা হলে টেনে যায়। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই জানান কেমন হচ্ছে। তো আমি এবার তরকারিটা নামিয়ে ফেলি। দেখুন বন্ধুরা, আমার ট্যাংরা মাছ শস্য পোস্ত দিয়ে একদম রেডি। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন হচ্ছে। আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন অন্য সবার সাথে, আর সাবস্ক্রাইব করুন অবশ্যই। আজকে এতটুকুই, বাই বাই।